আমার ক্লায়েন্টের বেল অর্ডার। কিন্তু কোর্টে বেল অর্ডার কি বেসিসে দিল? আমি যে প্রমাণ কোর্টে পেশ করেছি তাতে এটা পরিষ্কার প্রমাণ হয় যে বিক্রম আগারকার কি ধরনের অফিসার। আর এমনিতেও ওই ভিডিওতে উনি পরিষ্কার বলেছেন যে উনি ডিআরএস কেসে বসুধাকে বাঁচিয়েছেন। তো এখন আপনারা এটা ভাবেন না যে সিদ্ধার্থ চোপড়া কিভাবে ছাড়া পেল? আপনারা এটা ভাবুন যে মানহানির মামলাটা আমরা পুলিশ ফোর্সের এগেনস্টে করতে চলেছি সেটা থেকে কি করে বাঁচবেন আপনারা? চলো সিদ্ধার্থ। শ্রেয়া, আমি ভাবছিলাম যে এত দূর যখন এসেই গেছি তো এসিপি সাহেবের সঙ্গেও একবার দেখা করি। বেচারা হয়তো বোর হচ্ছে। অফকোর্স। স্যার, আমরা একটু ওনার সঙ্গে দেখা করে আসছি। এক্সকিউজ মি। কি খবর এসিপি সাহেব? বাইরে থেকে তো খুব দাদাগিরি করতেন, এবার ভেতরে গিয়ে কেমন লাগছে? আমি বলেছিলাম না বিক্রম যে আমি সিদ্ধার্থকে নির্দোষ প্রমাণ করে দেব? নাও করে দিলাম। নিজে বসুধাকে বাঁচানোর জন্য তুমি আমার সিদ্ধার্থকে ব্যবহার করেছ। বসুধা দিদি বাবাকে খুন করেছে, কিন্তু তুমি তো বেশ চালাকি করে সবার সামনে ওকে দেবী বানিয়ে দিয়েছ। যখন তুমি বসুধার সত্যিটা জানতে পারবে না, তখন আমার জানা নেই তুমি কোন দেওয়ালে গিয়ে তোমার মাথা বারবার ঠুকবে। মন্দির থেকে যদি ভগবানের মূর্তি চুরি হয়ে যায়, তখন সেই মূর্তি কিন্তু চোরের বাড়িতে গিয়ে অপবিত্র হয়ে যায় না। বসুধা নামের গঙ্গায় যদি বিক্রম নামের নোংরাটা পড়ে, তো তখন এই গঙ্গা অপবিত্র হবে না, কিন্তু হয়তো ওই নোংরাটা পবিত্র হয়ে যাবে। যখন তুমি বসুধার সত্যিটা জানতে পারবে না শ্রেয়া, তখন তোমার নিজের প্রতিই ঘেন্না হবে। আর আমার এই কথাটা তুমি মনে রেখো। হয়ে গেছে, এবার যাই। এসে গেছিস তুই? জানি না কোথায় এলাম। তোমার আমার মধ্যে এই সত্যি মিথ্যের দেয়ালটা কি করে তৈরি হলো মা? কেননা আমি তো সেই ছোট থেকে তোমার সংস্কারেই বড় হয়ে উঠেছি। আর ওই সংস্কার আমায় এটাই শিখিয়েছে যে নিজের স্বার্থের চাইতে অনেক বড় মানুষের মনুষ্যত্ব। এটাই তো হওয়া উচিত। আর তুমি এটাও বলেছিলে যে বেদিকার সাথে ন্যায় হওয়া উচিত। এই হলো তোমার ছেলের ন্যায়। তুই কি তাহলে? হ্যাঁ মা, বেদিকাকে আমি বিয়ে করছি। আজ সন্ধে 6টা থেকে 7:30টার লগ্নে হাই রোডের পাশে দেবী মায়ের একটা মন্দির আছে। দেবী মায়ের আশীর্বাদটাও পেয়ে যাব, আর তুমি থাকবে। তোমার আশীর্বাদটাও তো দরকার। এবার তুই এই মাকে ছেড়ে দে। ওই মায়ের আশীর্বাদই তোর যথেষ্ট। তুমি না এলে দেবী মায়ের আশীর্বাদ নিয়ে কাজ চালিয়ে নেব, কিন্তু তোমার অপেক্ষায় থাকবো মা। কি দেখছিস? কোন মাটিতে তৈরি হয়েছিস তুই? মানে বুঝতে পারছি না তোর কাছে হেরে গেলাম না জিতে গেলাম। সুশান্তর সাথে আমার বিয়ে হতে চলেছে, আর তুই আমাকে সাজিয়ে দিচ্ছিস। যে মাটি দিয়ে ভগবান মাকে তৈরি করে, যদি সেই মাটি থেকে কিছুটা বেঁচে যায়, তাহলে ভগবান তাই দিয়ে বোনকে তৈরি করে। আর আজ তো আমার বোনের বিয়ে, আর সেখানে সুশান্তর অস্তিত্ব কোথায়? আমি আমার বোনের দুঃখতে এতটা ডুবে রয়েছি যে নিজের ব্যাপারে ভাববার সময় কোথায় আমার। দুঃখ এটাই যে আজ আমার বোন সারা জীবনের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে, কিন্তু দুঃখ এই ব্যাপারেও থেকে যাবে যে
এই 30 বছরে আমার বোন আমাকে একটুও চিনতে পারেনি। সুশান্তর সঙ্গে তো কয়েক বছরের সম্পর্ক ছিল আমার, কিন্তু তোর আমার তো রক্তের সম্পর্ক বেদিকা। সেই জন্য দুঃখটা এই ব্যাপারেও হচ্ছে যে তোর বিয়ে হয়ে চলে যাওয়ার সময়ও তুই এটা ভেবেই যাবি যে তুই আমার কাছে জিতলি না হারলি। বেদিকা, ভগবান করুক যেন এই জয়টা আমার বোনেরই হয়। এই 30 বছরে তো তুই আমাকে বিশ্বাস করলি না, কিন্তু যাওয়ার সময় এটুকু বিশ্বাস করাতে চাই তোকে যে তুই আমার কাছে অনেক বেশি মূল্যবান। একটা কথা মনে রাখিস, আমি আমার এই বোনটাকে ভীষণ ভালোবাসি, আর এই বোনটাকে খুব মিস করব। গড়াদের পেছনে দাঁড়িয়ে এখন নিজেই বুঝতে পারছি আমি আমার কত শত্রু বানিয়ে ফেলেছি। তুমি একটু হেসে নাও আমার ওপর, যাতে তোমার মনেরও শান্তি হয়ে যায়। বিক্রম, তোমাকে দেখে আমার মনে সুখ হোক বা দুঃখ হোক এমন কোনো সম্পর্ক নেই আমাদের। বিক্রম আগারকার লোকটি আমার কাছে বসুধা দিদির দুঃখের কারণ। সেই বসুধা দিদি যাকে আমি খুব সম্মান করি। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এসিপি আগারকার, আর কিছুক্ষণের মধ্যেই বেদিকা আর সুশান্তের বিয়ে হয়ে যাবে। কি? বেদিকার সাথে তুমি যে ব্যবহার করেছো সেই সব শুনে সুশান্ত ওকে বিয়ে করবে বলে ঠিক করেছে। ও সমস্ত কিছু উপেক্ষা করে বেদিকাকে বিয়ে করতে যাচ্ছে। এখন বুঝতে পারছি বেদিকা আমার ওপর মিথ্যে দোষারোপ কেন করলো। খুব কম লোককে দেখেছি যারা তাদের লক্ষ্যে এত সঠিক লক্ষ্যভেদ করে। বিক্রম, আমি জানি যে এই বিয়ে শুধু ভুল বোঝাবুঝির ফল। সুশান্ত যা কিছুই করছে ভুল করছে, আর এই ভুলকে শুধু তুমি থামাতে পারো। লকআপে বন্ধ থাকা অবস্থায় আমি কি বা করতে পারি? তুমি যদি চাও তো তোমাকে এখান থেকে বার করতে আমি সাহায্য করতে পারি। এই ছুরিটা এনেছি আমি, এখান থেকে পালানোর জন্য যথেষ্ট। বিক্রম, বসুধা দিদির সাথে তুমি ঠিক করোনি। এটা করে হতে পারে তুমি কিছু ভালো করো। ইন্সপেক্টর বাঁচান! ইন্সপেক্টর প্লিজ আমাকে বাঁচান, ইনি পাগল হয়ে গেছেন। ইন্সপেক্টর, এই লকআপটা খোলো তাড়াতাড়ি। ইন্সপেক্টর তাড়াতাড়ি, হ্যাঁ হাত ছাড়া, ছেড়ে দাও না হলে। কেমন তাড়াতাড়ি লকআপটা খোলো, না হলে কিন্তু আমি ওকে প্রাণে মেরে দেবো। হাবিলদার খোলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি। পেছনে দেখুন, এই পিস্তলটা ঠিক করছেন না। ইন্সপেক্টর, এই পিস্তলটা ঢোকাও। আমি সত্যি বলছি, তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? আমি সত্যি বলছি, আমি কিন্তু এটাকে প্রাণে মেরে দেবো। ছেড়ে দাও, আমি বলছি ছেড়ে দাও। ইন্সপেক্টর, আমি মজা করছি না, আমি সত্যি বলছি। চলো পেছনে যাও, হটো। চলো এদিকে, এদিকে এসো। তুমি কিন্তু ঠিক করছো না। আর যদি আমার পেছনে কেউ আসে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। ছেড়ে দাও কে। এই মেয়েটাকে কিন্তু প্রাণে মেরে ফেলবো। তোমার পক্ষে ঠিক হচ্ছে না। আরে চলো, বেদিকা রেডি হয়ে গেছে। পিসি চলো না। বসুধা, এটা তো কারোর কাছে অজানা নয় যে আমরা কেউ এই বিয়েতে রাজি নই। বসুধা ওনাদেরকে বলে দে যে আমি কারোর সম্মতির অপেক্ষা করছি না। সুশান্তর সাথে বিয়ে আমি অবশ্যই করব, কারণ আমি যা কিছু করছি সব ঠিকই করছি। এদের আশীর্বাদ যদি পেয়ে যেতাম তাহলে নিশ্চয়ই খুশি হতাম আমি, কিন্তু আমার খুশি এদের আশীর্বাদের অপেক্ষা করে না।
বেদিকা, বেদিকা, চল। বসুধা, আমি যাচ্ছি। যাচ্ছি মানে? তুই একা যাবি নাকি? আরে কেউ যাক বা না যাক, আমি তো যাবই। না, তুই ইনভাইটেড নোস। বসুধা, যদি শুধু আমারই বিয়ে হতো তাহলে তুই অবশ্যই আসতিস, কিন্তু সুশান্তর বিয়েটা, আর সুশান্ত তোর জীবনে কতটা জায়গা নিয়েছে তা আমি খুব ভালো করে জানি। আজকের দিনটা তোকে আমার থেকে অনেক দূরে রাখতে চাইছি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি বুঝতে পারছি। বসুধা, আমার বিয়েটা হয়ে যাক, তারপর সমস্ত আচারগুলো তুই করিস। আমি যখন সুশান্তর সাথে বাড়িতে আসবো তখন তুই স্বাগত জানাস। আমার তোর কাছে অনুরোধ, আজকের দিনটা, শুধু আজকের দিনটাই কেটে যাক প্লিজ। বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বেদিকা। এবার যা, দেরি হয়ে যাবে তোর। যা। নিজেদের বিরুদ্ধে নিজেরা দাঁড়ায়, নিজেদের বিরুদ্ধে। আমি বুঝতে পারছি না তোমরা সবাই আজ বেদিকার সঙ্গে এরকম ব্যবহারটা কেন করলে? কি কি স্বপ্ন দেখেছিলাম আমরা। বেদিকার ধুমধাম করে বিয়ে দেব, ওকে শ্বশুর বাড়ি পাঠাবো, আর আরে আজকে তো এই বাড়িটা অন্যান্য দিনের থেকেও বেশি খাঁ খাঁ করছে। তুই তো নিজের স্বপ্নের কথা বলছিস বসুধা, কিন্তু বেদিকা যে স্বপ্ন সাজিয়ে গেছে, ওর পরিণাম ভালো হবে না। মা প্লিজ, যাদের নিয়ে আমরা কথা বলছি তারা কেউ পর নয়, তারা আপন। আর আপনজনদের জন্য মুখ থেকে অভিশাপ বেরোনোটা ঠিক না। বসুধা, তোর কি মনে হয় এই বিয়েটা টিকবে? ঠাকুমা, এই বিয়েটা হবে না, এই বিয়েটা টিকবে না, এটা তোমাদের ভাবনা। তোমরা হয়তো রেগে আছো এই কারণে যে বেদিকা আর সুশান্ত তোমাদের কথা শোনেনি, ওরা নিজেদের মর্জি মতন চলছে। আর নিজেদের ইগোর জন্য তোমরা ওদের আশীর্বাদ পর্যন্ত করতে চাও না। আরে অন্তত এটা তো ভাবো যে আজ এই বাড়ির মেয়ের বিয়ে, আজ তোমার ছেলের বিয়ে। তোমরা যতই রেগে থাকো না কেন, তার মানে তো এটা নয় যে তোমরা আশীর্বাদ পর্যন্ত করবে না। তুই ঠিক বলছিস বসুধা, যদি ওরা দুজনে ভুলও করে তো এই সময় ওদের আমাদের সব থেকে বেশি প্রয়োজন। আজ আজ এত বড় একটা দিন, আর আমরা ওকে আমাদের ভুল বোঝাবুঝির জন্য হারাচ্ছি। আমি আমার বাড়ি যাচ্ছি আর আমার ঘরকে সাজাচ্ছি, আর নতুন বউ আসার প্রস্তুতি নিচ্ছি। আমি মন থেকে আমার নতুন বউকে বরণ করে নেব। আপনি বাড়ি গিয়ে আপনার বৌমাকে বরণ করার ব্যবস্থা করুন, আর আমরা আমাদের মেয়ের বিদায়ের ব্যবস্থা শুরু করছি। বিয়ের পরে বেদিকা এখানেই আসবে, তারপরে সমস্ত নিয়ম কানুন মেনে ওর বিদায়ের ব্যবস্থা করব। ঠিক আছে। শর্মা বাবু, বলুন পুরোহিত মশাই, কি বলছেন? সবকিছু তৈরি, অনুষ্ঠান শুরু করা যাক। আমি একটা ফোন করে নিচ্ছি। হ্যাঁ সুশান্ত, বেদিকা, তুমি কত দূরে? আই এম রিয়েলি সরি, জাস্ট আমি বাড়ি থেকে বেরিয়েছি। পারো বটে তুমি। প্লিজ রাগ করো না, সরি বলছি তো, খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি। ওকে, বাই, সি ইউ।
হ্যাঁ, শুরু করুন। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ। আজ এই মন্দিরে বসে তুমি যেটা করতে চলেছ সুশান্ত, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় পাপ হবে। আমার চোখের সামনে থেকে চলে যাও বিক্রম, নাহলে তোমার ইউনিফর্ম তো চলেই গেছে, চামড়াটাও ছিঁড়ে নেবো। সুশান্ত, তোমার আমার সঙ্গে যা করার তুমি করে নাও, আমি কোনো রকম বাধা দেবো না, কিন্তু তুমি এটা করো না যা তুমি বসুধার সঙ্গে করছো। তুমি এমনিতে শুনবে না। সুশান্ত, সুশান্ত, Get প্লিজ out! প্লিজ, তুমি আমায় চাইলে ধাক্কা মেরে বার করে দাও। শুধু আমার দুটো কথা শোনো, তোমারই সততাকে, তোমারই আদর্শকে, তোমারই সংস্কারকে তোমারই বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যা তুমি দেখতে পাচ্ছ সেটা সত্যি নয় সুশান্ত। যদি তুমি কখনো বসুধাকে ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসার দিব্যি তুমি শুধু দুটো সত্যির জন্য দুটো মুহূর্ত দাও, না হলে বড় অনর্থ হয়ে যাবে। শুধু দুটো কথা আর 2 মিনিট। প্রথম কথা, বেদিকাকে যে দুর্ঘটনার শিকার ভেবে ওর ওপর দয়া করে ওকে বিয়ে করতে চলেছ, সেটা বেদিকার মন গড়া গল্প সুশান্ত। ও জানে এই রকম গল্প শুনে আদর্শবান সুশান্ত পুরো পৃথিবীকে একদিকে রেখে ওকে বিয়ে করে নেবে। আমি বেদিকার ইজ্জত নেওয়ার চেষ্টা করিনি সুশান্ত। মিথ্যে বলো না বিক্রম, বেদিকা তোমার কাছে তার বিয়ের কথা বলতে এসেছিল, তুমি তাকে... সবার তাই মনে হয়, সবার তাই মনে হয় যে বেদিকা আমার কাছে বিয়ের কথা বলার জন্য এসেছিল। এটা নয় সুশান্ত, ও আমাকে এসেই বলেছিল যে ও আমাকে ডিএনএ রিপোর্টের কাণ্ডটার জন্য শাস্তি দিতে এসেছে। ও আগে বাচ্চাটাকে মারবে, তারপরে আমাকে মারবে। আর এইটা করার জন্যই ওই ডাইনিং টেবিলে পড়ে থাকা ছুরিটা হাতে নেওয়ার চেষ্টা করে, আর আমি সেই চেষ্টাটাকে আটকানোর। পুলিশের কাছে সমস্ত প্রমাণ আছে যে তুমি বেদিকার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছো। ওই প্রমাণটা তুমি দেখো সুশান্ত। আমার আর বেদিকার মাঝে যা কিছু হয়েছে তা শুধুই ওই ছুরিটাকে হাতে নিতে আটকানোর জন্য হয়েছে। ওর মাথায় যেন ভূত চেপে বসেছিল। তুমি জানো না ও তখন এমন করছিল, আমার তো মনে হচ্ছিল যেন ও নিজেকে আর বাচ্চাটাকে মেরে ফেলবে। ও তো অন্য কিছু ভেবে এসেছিল। ও আমার কাছে এটা ভেবেই এসেছিল যে ও যখন ওখান থেকে বেরোবে তখন ওর শরীরে ক্ষত থাকবে আর ওর জামা কাপড় ছেঁড়া থাকবে, যাতে ও যে অপবাদটা আমায় দিতে চায় সেটাকে সত্যি প্রমাণ করতে পারে। যে মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে নিজের পেটে তোমার সন্তান নিয়ে তোমার কাছে আসবে আর তুমি তার ইজ্জত নিতে পারবে না সুশান্ত। দ্বিতীয়টা বলো। দ্বিতীয় কথাটা বসুধা। রায়সিংহানি আর খুন শ্রেয়াকে দিয়ে সিদ্ধার্থ করিয়েছিল, ওকে ড্রাগ খাইয়ে। কি বাজে বকছো তুমি? শ্রেয়া কেন করবে? সুশান্ত, সেই সময় শ্রেয়ার পরিস্থিতি ভাবো। শ্রেয়ার মনে অবধি নেই যে ওর মিস্টার রায়সিংহানিকে গুলি করেছিল বসুধার সামনে। বসুধার সামনে? হ্যাঁ, কিন্তু বসুধা তার বাবাকে কথা দিয়েছিল যে শ্রেয়ার কোনো ক্ষতি সে হতে দেবে না, আর সেই একটা প্রতিজ্ঞা তার জীবনটা নষ্ট করে দিল। মানুষ নিজেই কথা দিয়ে সেই কথার ফাঁদে পড়ে যায়। যেমন আমার দেওয়া একটা কথা আমাকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। আর আমি যখন সেই প্রতিজ্ঞাটা জানতে পারলাম তখন বেদিকার থেকে অপমানের বদলা নেওয়ার সুযোগ পেয়ে গেলাম। আমি বসুধার সঙ্গে একটা চুক্তি করলাম। আমি ওকে জোর করলাম যে আমি শ্রেয়াকে মিস্টার রায়সিংহানির মার্ডার কেসে তখনই বাঁচাবো যদিও আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। বসুধার কাছে কোনো চয়েস ছিল না। শুধু শ্রেয়াকে বাঁচানোর জন্য ও নিজেকে তোমার থেকে দূরে সরাতে শুরু করলো আর আমার কাছে আসার অভিনয়। কিন্তু বাস্তব তো এটাই সুশান্ত যে আমি বসুধাকে কখনো স্পর্শও করিনি। ও সম্পূর্ণ পবিত্র। যদি ওকে সিঁদুরও পরাতাম তো সিঁদুরও চুলেই আটকে থেকে যেত, সিঁথিতে পৌঁছাতো না। 7 পাক ও আমার চাপে পড়ে নিয়ে হতো নিত, কিন্তু আমার স্ত্রীও কখনো হতো না সুশান্ত। কিছু মানুষ তার মনের মানুষের ছবি রাখে, আর বসুধা তো তার মনে তোমাকে খোদাই করে রেখেছে।